গতকালকেও বাংলাদেশের একজন উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা, এটার যে কোত্থেকে আমদানি করলো আমার বুঝে আসে না। এটা পুরুষ না মহিলা তাও বোঝা যায় না। সে কালকে বক্তৃতা করছে, কওমি মাদ্রাসা আমাদের চোখের আড়ালে। কওমি মাদ্রাসা কি হয় আমরা কিছু জানি না। আরে কওমি মাদ্রাসা সম্পর্কে জানতে গেলে তোমার আবার দ্বিতীয়বার ক্ষমতায় আসা নয়, আবার দ্বিতীয়বার আসতে হবে, এরপরে কওমি মাদ্রাসা সম্পর্কে জানতে হবে। এত সহজ না। কওমি মাদ্রাসা হইল ঈমান ইসলাম হেফাজত যেমন করে, ঠিক কওমি মাদ্রাসা দেশ এবং জনগণ স্বাধীনতার হেফাজতের জন্য এরা অতন্ত্র প্রহরীর ভূমিকায় থাকে। এটাই হলো কওমি মাদ্রাসা। তুমি পুরুষ না মহিলা এটাই আমরা বুঝলাম না। যতদিন এই ধরনের উপদেষ্টা সরকারে থাকবে ততদিন এই সরকারের ভাবমূর্তি নষ্ট হবে। ক্ষমতার স্বাদ পেয়ে গেছে 10 মাসে। কালকেও ঢাকার মাহফিলে বলছি, বাচ্চারা যখন দুধ পান করে খুব মজা লাগে, তো 2 বছর পান করতে থাকে, এরপরে আর ওই দুধ ছাড়তে মন চায় না। কেন? মজা লাগে। তখন গ্রামের মহিলারা বা মায়েরা তিতা দেখায়, যাতে করে বাচ্চা মুখে দেয় আবার ফিরে আসে। এরা 10 মাসে অনেক মজা পেয়ে গেছে। ওই বাচ্চার দুধ পানের মতো সুন্দর গাড়িতে চড়ে, পতাকা লাগায় ঘুরে, ভালো বাড়িতে থাকে, আর 2 দিন পর পর ইসলামের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে আমেরিকাকে খুশি করতে চাই, ভারতকে খুশি করতে চাই। পরিষ্কার বলতে চাই, আমরা ভারতকে পরোয়া করি না, আমেরিকাকে পরোয়া করি না। ভারত আমাদের কিছুই করতে পারবে না, আমেরিকা আমাদের কিছুই করতে পারবে না। আমরা যোগাযোগ রাখি আরশের সাথে, আমাদের যোগাযোগ মদিনার রওজার সাথে। সুতরাং তোমরা যদি লড়াই করতে আসো, তোমরাই শেষ হবে ইনশাআল্লাহ। যারা আরশের সাথে, মদিনার সাথে সম্পর্ক রাখে তাদের কিছুই হবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت. آمنت بالله صدق الله العظيم. জমিয়তুত তোলাবা কর্তৃক আয়োজিত জামিয়া ইসলামিয়া মারকাজুল উলুম খুলনার ছাত্র সংসদ এর উদ্যোগে আয়োজিত আজকের আশুরা উপলক্ষে এই অনুষ্ঠানে উপস্থিত নেহায়েত কাবিল কদর হযরত আসাতিজায়ে কেরাম, সমবেত আজিজ তালাবা কে সারা দুনিয়ার ভেতরে হক আর বাতিলের লড়াই সংঘাত তোমরা দেখতেছো। এটা আজকে নয়, সেই রোজে আজল থেকে, প্রথম দিন থেকে লড়াই শুরু হয়ে গেছে, হকের সাথে বাতিলের লড়াই। কিন্তু তুমি কোন দিকে থাকবা? হকের পক্ষে থাকবা না বাতিলের সঙ্গে থাকবা?
এখন তো বহুত বাতিল হকের সুরত ধরে, হকের লেবাস ধরে তারা মাঠে নেমেছে। আসলে তারা গুমরাহ, আসলে তারা বাতিল। বুঝবা কেমনে? আজকে যারা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কথা বলে, যারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভক্তির কথা বলে, সমাজের মধ্যে ফিতনা ছড়ায়, এরা তো আজকের না, এরা একদম সেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন খলিফা হলেন সেদিন থেকে এরা ষড়যন্ত্র করছে। খেলাফত দেওয়ার দরকার ছিল হযরত আলীকে, না দে, এটা জুলুম করছে। এই প্রপাগান্ডা তারা তো শুরু থেকেই ছড়াচ্ছে। অথচ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্বে আরো 3 জন গেছে। সিদ্দিক আকবরের জামানায়, সিদ্দিক আকবর যখন খলিফা, রাষ্ট্রপ্রধান, তখন তার সরকারের কাজীউল কুযাত, চিফ জাস্টিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তাহলে সরকারের প্রধান বিচারপতি কি সরকারের বিরোধী লোক থাকে? এবং তারিখ, ইতিহাস কেউ প্রমাণ করতে পারবে না যে হযরত আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে হযরত আলী কথা বলেছেন। এমনকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে তার জায়গায় তার সন্তান হযরত হাসান খুব লম্বা সময় ছিলেন না। এই মুনাফিকরা, এই সাবাই গোষ্ঠী আবার ষড়যন্ত্র করছে। তখন হযরত হাসান গিয়ে হযরত মুআবিয়ার কাছে গিয়ে বলে, চাচা, আপনার যারা দুশমন আমার তারা দুশমন, আপনার যারা দোস্ত আমার তারা দোস্ত, সুতরাং দায়িত্ব আপনি নেন। ছোট ভাই হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাকেও বলে তুমিও এখানে আসো। লম্বা সময় হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, কিন্তু ইতিহাস, তারিখ এটাও প্রমাণ করতে পারবে না যে হযরত হাসান, হযরত হুসাইন দুজন কোনদিন হযরত মুআবিয়ার বিরুদ্ধে কথা বলেছে। এটা আমাদের ইসলাম, এটা আমাদের সৌন্দর্য। আরে 60 বছর বয়সে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার উদ্দেশ্যে গেছে, আর 30 বছর বয়সে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবরের সাথে ছিল। দোষ হযরত মুআবিয়ার। সমানে হযরত মুআবিয়ার বিরুদ্ধে কিছু বাজারি লেখক, ঐতিহাসিক তারা কথা বলে হযরত মুআবিয়া কাতেবে ওহী, কত বড় জলিলুল কদর একজন সাহাবী, তার বিরুদ্ধে কথা বলে। অভিযোগ আছে ইয়াজিদের বিরুদ্ধে। বাকি যতদিন হযরত মুআবিয়া জীবিত ছিলেন ততদিন ইয়াজিদের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। অভিযোগ জানলে মুআবিয়া তাকে দায়িত্ব দিতেন না। কিন্তু হযরত মুআবিয়ার ওফাতের পরে, ইন্তেকালের পরে সব অভিযোগগুলি আস্তে আস্তে আসতেছে। উনি নামাজ পড়ে না, বিভিন্ন রকমের পানি অভ্যস্ত, বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, এবং শেষ পর্যন্ত দেখা গেছে তার হাতেই, তার বাহিনীর হাতেই হযরত হুসাইনের মতো একজন মানুষ, আহলে বায়াত, তারা শেষ হয়ে গেল। এ দায় সে এড়াতে পারে না। কিন্তু সন্তানের কারণে, ইয়াজিদের অপরাধের কারণে, অন্যায়ের কারণে হযরত মুআবিয়ার উপরে ঢালাও ভাবে আক্রমণ করা হবে, এটা তো ঠিক না। ঠিক তদ্রূপ, কারণ হযরত আবু বকর তার ছেলেকে খলিফা বানান নাই, হযরত উমর তার ছেলেকে খলিফা বানান নাই, হযরত ওসমান তার ছেলেকে খলিফা বানান নাই, কিন্তু হযরত আলী তো বানাইছে। শুধু মুআবিয়া তাকে না, ওনাদের 3 জনেরটাও যেমন ঠিক, এনাদের 2 জনেরটাও ঠিক। বাকি ইয়াজিদ পরবর্তীতে যা করেছে
এগুলা সমর্থনযোগ্য নয়। কারবালার শিক্ষা হকের পক্ষে থাকার শিক্ষা, অন্যায়ের বিরুদ্ধে থাকার শিক্ষা, হকের পক্ষে লড়াই করার শিক্ষা, অন্যায় এবং বাতিলের বিরুদ্ধে লড়াই করার শিক্ষা, যে প্রয়োজনে জীবন বাজি রেখে সর্বস্ব বিলীন করে হলেও, রক্ত এবং জীবন দিয়ে হলেও হকের পক্ষে থাকবো, যেটা হযরত হুসাইন করে দেখিয়েছেন। তিনি বাতিলের সামনে মাথা নত করেন নাই, ইয়াজিদ বাহিনীর সামনে তিনি মাথা নত করেন নাই। ওই দিনে যেমন হকের পক্ষে লোক ছিল, হযরত হুসাইনের পক্ষে লোক ছিল, আজও ঠিক ইয়াজিদের পক্ষে, ইয়াজিদের কিছু উত্তরসূরিও আছে, হুসাইনের পক্ষের লোকও আছে, ইয়াজিদেরও উত্তরসূরি এখনো দুনিয়া আছে। সেই মুনাফিকরা, এরা মনে করে যে আমরা এই 5 বছর থাকি ক্ষমতায়। আরে বেটা, তোরা তো 5 বছর, তোদের বাপের বাপ ফেরাউন, যার তারিখের সাথে আজকের মিল আছে, আজকের দিনের সাথে যোগসূত্র আছে। 400 বছর প্রেসিডেন্ট, 5 বছরের প্রেসিডেন্ট ছিল। কত বছর ছিল? মজার ব্যাপার হলো 400 বছরে এই শয়তানের কোনদিন সর্দি কাশিও হয় নাই। এখন দেখে আমি বিশাল ব্যাপার স্যাপার, সর্দি জ্বরও হয় না, কাশিও হয় না। এখন এই ক্ষমতা দেখাইতে দেখাইতে এখন ক্ষুধা দাবি করে বসে, আর পাবলিকও খায়। আমাদের দেশে যে যা দাবি করে তাই পাবলিক খায়। ভণ্ডদের মুরিদ আছে না, ভণ্ডদের লোক আছে না, বহুত লোক। হঠাৎ একদিন মিশরের নদীর পানি শুকিয়ে গেছে, বাস মিশরের লোকজন গিয়ে সব খোদার কাছে হাজির, ফেরাউনের কাছে, যে আমাদের নদীতে পানি নাই, আপনি কিসের খোদা যদি পানি আনতে না পারেন? কই যাও, আমি দেখতেছি। একবারে সন্ধ্যার সময় পুরা লোকালয় ছেড়ে একদম পাহাড়ের চূড়ায় গিয়ে উঠছে। সেখানে গিয়া একেবারে নিরিবিলি, একা, আর কেউ না, একা ফেরাউন একদম সিজদায় পড়ে গেছে। আল্লাহ, তুমি তো অরিজিনাল খোদা, আর আমি হইলাম ডিজিটাল খোদা, 2 নাম্বার। তো আমি তোমার কাছে আখিরাত চাই না, আমি দুনিয়া চাই। মৌতের পরে যা খুশি তাই করো, তবে আমার দুনিয়াতে একটু ইজ্জত সম্মান দাও। এই খুদাগিরি যেন আমার নষ্ট না হয়। এই পানি যদি নদীতে না আসে, আমার সব শেষ। এই বলতে দেরি, পাহাড় থেকে নদীর দিকে তাকায় দেখে পুরা সমানে নদী ভরপুর পানিতে। এখন সাথে সাথে আল্লাহ তাআলা ফেরেশতা জিবরিল আমিনকে এক মানুষের সুরত দিয়ে পাঠাইছে, যে এখন যা ফেরাউনের কাছে গিয়ে একটা বিচার দাবি কর। জিবরিল আমিন এসে গায়, খোদা সাহেব একটা বিচার করতে হবে। আরে এখানে কি বিচার করার জায়গায়? পাহাড়ের চূড়ায়, যেখানে যেখানে তোমরা আছো। অনেক ছাত্ররা দেয় না, হুজুর হাঁটতেছে, হুজুর সই দেন, পানের দোকানে দাঁড়া আছে, সই দেন। পাহাড়ের চূড়ায় গিয়া জিবরিল আমিন কাকে বিচার করে? আরে এখন বিচার করার সময়। পরে তাকায় দেখে যে নদীতে পানি, তো টেনশন কমছে, বিশাল এক বোঝা মাথার থেকে নামছে। এই বিচার করে, আচ্ছা বলতে হবে, বলো কি সমস্যা? আপনি বলেন, যদি কোনো গোলাম তার মুনিবের সাথে 2 নাম্বারি করে, যদি কোনো গোলাম তার মুনিবের সাথে বিশ্বাসঘাতকতা করে, যদি কোনো গোলাম তার মুনিবের সাথে মির্জাফরি করে, তাহলে এই গোলামের কি শাস্তি হওয়া উচিত? ফেরাউন তখন বলে, এত বড় গাদ্দারের শাস্তি একটাই, ওই যে নদীতে পানি আসছে, ওই নদীতে তারে ইন্দুরের মতো চুবাই চুবাই মারা, এটাই হলো শাস্তি। জিবরিল কয়, ঠিক তো কাহা? লেখেন, সই করেন তাড়াতাড়ি। আপনি সই করেন? দাও কাগজ কলম দাও, সই করে দিস, যান। ফেরাউন আইসা ঘোষণা দিল,
আমি খোদা দেখো পানি, হ্যাঁ ঠিক আছে স্যার। চলতেছে চলতে চলতে মুসা আলাইহিস সালামের সাথে লড়াই। এক পর্যায়ে গিয়ে হযরতে মুসা আলাইহিস সালাম ছেড়ে দিলেন এলাকা, যার থাকা সম্ভব না। অনেক রাগী মানুষ ছিলেন, উল্টা পাল্টা দেখতে পারতেন না, আর সাথে সাথে অ্যাকশন। একটারে ধরছে তো এক থাপ্পড়ে ফাকাদা আলাইহি ফাওয়াকাযাহু মুসা ফাকাদা আলাইহি, এক থাপ্পড়ে শেষ, জায়গায় ডেড। হসপিটালের যাওয়ার টাইম নেই। এটাই হলো নবীদের শক্তি, নায়েবে নবীদের শক্তি। যারে ধরে জায়গায় শেষ। এই জন্য নায়েবে রাসূল যারা হয়, রাসূল যারা হয়, তাদের সাথে ভালো ব্যবহার করলেও ঈমানের সাথে মওত হয়, খারাপ ব্যবহার করলে অবস্থা খারাপ হয়। এবং এই মুসা আলাইহিস সালামের সাথে আসিয়ার যে ব্যবহার ছিল, এই জন্য মওতের সময় জান্নাত দেখতে দেখতে দুনিয়ার থেকে গেছে। আর ফেরাউন, মুসা আলাইহিস সালাম 18 লক্ষ অনুসারী নিয়ে রওনা হয়েছে। ঠিক সাথে সাথে ফেরাউন আরো 2 লক্ষ বেশি, 20 লক্ষ নিয়ে ধাওয়া করছে। একদম নীল নদীর পাশে আসছে এই দিনে। বাস মুসা আলাইহিস সালাম তো পেরেশান, পেছনে দুশমন, সামনে নদী। ঝাঁপ দিলে নদীতে পড়তে হবে, ব্যাক করলে দুশমনের কবলে পড়তে হবে। আর ফেরাউন তো সহজে ছাড়বে না। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন, যে আল্লাহ কি করা? ইদরিব বিআসাকাল বাহর। দেখো, সবকিছু দিমাগ দিয়ে বুঝতে নাই যে এটা হুকুম, এটা মানতে হয়। এখানে দিমাগের বিবেকের তাকাজা হইল, আল্লাহ বলবে যে ফেরাউনের মাথায় বাড়ি দে। কার মাথায়? বাকি জিম্মাদারি আমার, চুরমার করে দিবে সব। এটা না করে পানির মধ্যে বাড়ি দাও। কোথায়? পানিতে বাড়িতে কি হবে? আরে বাড়ি দিতে দেরি, রাস্তা হইতে দেরি হয় না। মুসা আলাইহিস সালাম রওনা হয়েছে, রাস্তায় চলছে। যাইতে 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 মুসা আলাইহিস সালাম যখন পার হয়ে গেছে, এখন ফেরাউন চিন্তা করছে শ্বশুরে বানায় রাখছে রাস্তা। ফাতবাহুম ফিরআউনু ওয়া জুনুদুহু বাগয়াও ওয়া আদওয়া। মানে ওই অবস্থায় মানে সে প্রতিশোধ নেওয়ার জন্য, যে ওদের ধরো, ধাওয়া করো, আবার সেখানে হামলা করো, ওই অবস্থায় রওনা হচ্ছে। হাত্তা ইযা দারাকাহুল গারাক। আল্লাহ কয় পানি, দুই দিক দিয়ে মিলে যাও, রাস্তা সরে যাও, বড়টারে ভাষায় রাখো, বাকিগুলোরে ফিনিশ করো। যেই ডুবতেছে, হাত্তা ইযা আদরাকাহুল গারাক قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। ফেরাউন কয় এখন আমি ঈমান আনতেছি, বনি ইসরাইল যার উপরে ঈমান আনছে, আল্লাহ আমারে মাফ করো, তুমি আসলেই খোদা, আমি কিচ্ছু না। মুজাহিদ মিল্লাত আল্লামা মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহির কাছে আমি নিজে শুনছি, আমি নিজে এক কিতাবে পড়ছি। উনি বলেন, কয় জিবরিল আমিন ওই সময় দেখলো আল্লাহ যে দয়াশীল, যদি ওই সময় ঈমান কবুল করে ফেলে তাহলে তো আর দুনিয়ায় শয়তানেরা কি হইলো। ওই নিচের থেকে এক শক্ত মাটি আইনা ফেরাউনের মুখের মধ্যে ঢুকে দিছে, যাতে করে ও আর কি করতে না পারে, কালেমা পড়তে না পারে। কিন্তু আল্লাহ তাআলা তো আল্লাহ যখন ও কালেমা পড়তেছে, আলআন কাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন
ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া। সবগুলারে শেষ করো, একটারে ভাষায় রাখো, সেটা হইল এই ফেরাউন। কিয়ামত পর্যন্ত সব ফেরাউন দেখবে, গোটা দুনিয়া দেখবে। আল্লাহর সাথে লড়তে গেলে, ইসলামের সাথে, দ্বীনের সাথে লড়তে গেলে, লড়াই করতে হলে মাথা উঁচু করে থাকা যায় না। ইঁদুরের মতো পানির ভেতরে তার মৌত হয়। এজন্য আল্লাহ ভাষায় রাখছি। এদিন মুসা আলাইহিস সালাম মুক্তি পেয়ে গেলেন, এজন্য নবী আলাইহিস সালাম মদিনায় গিয়ে দেখলেও ইহুদিরা রোজা রাখে, বাস রোজা শুরু হয়ে গেল। মজার ব্যাপার হলো আল্লাহ রসুল কি বললেন? খালিফুল ইহুদ, ইহুদিদের বিরোধিতা করো। কিসের ক্ষেত্রে? এটা তার ইবাদত না রোজা? তাহলে যেখানে ইবাদতের ক্ষেত্রে ইহুদিদের বিরোধিতা করা হয়েছে, সেখানে জাগতিক ক্ষেত্রে তাদের সাদৃশ্যতা অবলম্বন করার কোন সুযোগ আছে? আজ দুনিয়ায় সমস্যার মূল কারণ হলো এটা। আজকে আমেরিকা, ভারত, জাপান, চীন, এই শয়তানগুলি তো আছেই। দুঃখ ওদের জন্য না, মুসলিম নামক কিছু দালাল শাসক যারা ওই আমেরিকার, ভারতের পাচাতে। জন্য বলছিলাম তোমরা তো 5 বছরের ক্ষমতা নিয়ে আসো, আর ফেরাউন 400 বছরের ক্ষমতা আল্লাহ তাআলা কিভাবে শেষ করছে? ওই আল্লাহ আছে না নাই? সুতরাং গতকালকেও বাংলাদেশের একজন উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা, এদের যে কোত্থেকে আমদানি করলো আমার তো বুঝে আসে না। এটা পুরুষ না মহিলা তাও বোঝা যায় না। সে কালকে বক্তৃতা করছে, কওমি মাদ্রাসা আমাদের চোখের আড়ালে। কওমি মাদ্রাসা কি হয় আমরা কিছু জানি না। আরে কওমি মাদ্রাসা সম্পর্কে জানতে গেলে তোমার আবার দ্বিতীয়বার ক্ষমতায় আসা নয়, আবার দ্বিতীয়বার আসতে হবে, এরপরে কওমি মাদ্রাসা সম্পর্কে জানতে হবে। এত সহজ না। কওমি মাদ্রাসা হইল ঈমান ইসলাম হেফাজত যেমন করে, ঠিক কওমি মাদ্রাসা দেশ এবং জনগণ স্বাধীনতার হেফাজতের জন্য এরা অতন্ত্র প্রহরীর ভূমিকায় থাকে। এটাই হলো কওমি মাদ্রাসা। তুমি পুরুষ না মহিলা এটাই আমরা বুঝলাম না। যতদিন এই ধরনের উপদেষ্টা সরকারে থাকবে, ততদিন এই সরকারের ভাবমূর্তি নষ্ট হবে। ক্ষমতার স্বাদ পেয়ে গেছে 10 মাসে। কালকেও ঢাকার মাহফিলে বলছি, বাচ্চারা যখন দুধ পান করে খুব মজা লাগে, তো 2 বছর পান করতে থাকে, এরপরে আর ওই দুধ ছাড়তে মন চায় না। কেন? মজা লাগে। তখন গ্রামের মহিলারা বা মায়েরা তিতা দেখায়, যাতে করে বাচ্চা মুখে দেয় আবার ফিরে আসে। এরা 10 মাসে অনেক মজা পেয়ে গেছে। ওই বাচ্চার দুধ পানের মতো সুন্দর গাড়িতে চড়ে, পতাকা লাগায় ঘুরে, ভালো বাড়িতে থাকে, আর 2 দিন পর পর ইসলামের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে আমেরিকাকে খুশি করতে চাই, ভারতকে খুশি করতে চাই। পরিষ্কার বলতে চাই, আমরা ভারতকে পরোয়া করি না, আমেরিকাকে পরোয়া করি না। ভারত আমাদের কিছুই করতে পারবে না, আমেরিকা আমাদের কিছুই করতে পারবে না। আমরা যোগাযোগ রাখি আরশের সাথে, আমাদের যোগাযোগ মদিনার রওজার সাথে। সুতরাং তোমরা যদি লড়াই করতে আসো, তোমরাই শেষ হবে ইনশাআল্লাহ। যারা আরশের সাথে, মদিনার সাথে সম্পর্ক রাখে, তাদের কিছুই হবে না। সুতরাং সাবধান। 17 বছরেও আমরা ছাড়ি নাই, বর্তমানেও ছাড়বো না, ভবিষ্যতেও ছাড়বো না ইনশাআল্লাহ। আর যারা আশুরা রোজার দিন আর একটা রোজার কথা বলি, সেটা হইল যারা 17 বছর রোজা রেখেছেন, সময় হইলে ইফতারি করেন। এর আগে ইফতারি করলে
ওয়াক্ত না হইলে ইফতারি হয়, আর যদি হারাম মাল দিয়ে ইফতার হয় সে রোজার কি অবস্থা হয়? এই জন্য চুরি, ডাকাতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ছিনতাইয়ের মাধ্যমে 17 বছরের রোজা যদি এখন ভাঙতে চান, এদেশের জনগণ ওদেরকে যেভাবে ছুঁড়ে মারছে আপনাদেরকেও সেইভাবে ছুঁড়ে মারবে ইনশাআল্লাহ। কওমি মাদ্রাসা ওয়ালারা কারো দালালি করে না, যখন যেটা হক তখন সেটা বলে। আর এই হকের শিক্ষাই এই 10 মুহররম কারবালার শিক্ষা। এই হক বলা আমাদের শিখিয়েছে, ইসলাম আমাদের শিখিয়েছে, ইসলাম আমাদের এই সবক দিয়েছে। সুতরাং প্রত্যেকের উচিত জীবনে হককে ধারণ করবার জন্য যত রকমের ঝুঁকি আর রিস্ক আসবে সবগুলিকে বরণ করে হযরতে হুসাইনের মতো শাহাদাত বরণ করার জন্য, দিন বিজয় করার জন্য সর্বাত্মক কুরবানি করবার জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহ আমাদের কবুল করুন। আজকে আমাদেরকে দ্বীন ইসলাম দেশের জন্য, জাতির জন্য কাজ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।